সবাই স্কুল 11 একের দাগের একের কোশ্চেনটা পড়ো। মান নির্ণয় করো 50 টাকার 12.5%। তাহলে একের দাগের অঙ্কটা রয়েছে 50 টাকার 12.5%। জানতে হবে 12.5% সমান কত। এইটা গুণ করতে হয়, 12 আর 2 গুণ করতে হয় 24, 24-এর সঙ্গে 1 যোগ করতে হয় 25, 25/2%। 50 টাকার 12.5% বলছে, তাহলে 50 গুণ 25/2। এই পার্সেন্ট চিহ্নকে তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ করতে হবে। 50 2 100। এবার দেখো পাচ্ছ কত, 25/4 মানে কত হবে, 4 6 24, 1 থাকবে 4.42 8, 2 4 5 20, এত টাকা। তাহলে 50 টাকার 12.5% মানে কত, 6 টাকা 25 পয়সা। এখন সবাই 2 এর কোশ্চেনটা দেখো। দেয়া রয়েছে এ এর 30% সমান বি এর 0.025। এ এর 30%, এর মানে কি হয়, গুণ। তাহলে এ গুণ 30/100 সমান বি গুণ 0.025। এইবার দেখো এই ডান দিকেরটাকে কি করা যাবে, তাহলে এ গুণ 30/100 সমান এখানে বি গুণ, এখানে হবে উপরে থাকবে 25 আর এই দশমিকের জন্য 1, আর এরপরে কটা সংখ্যা আছে, 1 2 3টে, তাহলে একের পিঠে 3টে শূন্য। এইবার দেখো সমান চিহ্নের বাম দিকে এবং সমান চিহ্নের ডান দিকে, এদিকে রয়েছে 100, এদিকে রয়েছে 1000, তাহলে এই দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কাটা যাবে। আর ওপরে দেখো সমান চিহ্নের বাম দিকে 30 আর ডান দিকে আছে 25, তাহলে এই 30 5 6 30 আর এখানে 5 5 25, আর সমান চিহ্নের এই ওপরে এবং নিচে 5 2 10। এখানে দেখো কি পাচ্ছ তোমরা, এ এখানে পাচ্ছ কত, 6a সমান এদিকে পাবে b/2। তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যেতে পারি আর এই চলরাশিটাকে এইদিকে আনতে পারি, তাহলে বা এ এই বিটা এদিকে আছে গুণ, এপাশে আসলে ভাগ হবে, সমান এই 6টা বাম দিকে গুণ আছে, ডান দিকে যখন যাবে ভাগ হিসাবে, তাহলে উপরে কিছু নেই মানে 1 আছে, আর 6 গুণ 2। তাহলে এখানে কি পাবে, a/b সমান 1/12। তোমাদের চেয়েছিল কি a অনুপাত b, তাহলে ভাগ মানে কি a অনুপাত b সমান হবে 1/12। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবে তোমরা বুঝতে পারলে। তোমাদেরকে এই কাটাকুটি ভালো করে শিখতে হবে। এইখানে তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে সমান চিহ্নের বাম দিকে নিচে এবং সমান চিহ্নের ডান দিকে নিচে কাটা যায়, আর সমান চিহ্নের বাম দিকে ওপরে এবং সমান চিহ্নের ডান দিকে ওপরে কাটা যায়, আবার বাম দিকে ওপরে নিচে এবং ডান দিকে ওপরে নিচে কাটা যায়, কিন্তু কোনাকুনি কখনো কাটা যায় না। তাহলে 3 এর কোশ্চেনটা কি রয়েছে, x³ - 8। তাহলে দেখো তো এটাকে কিউবের সূত্রে যদি ভাঙো, x³ থাকবে 8 মানে কি 2 গুণ 2 গুণ 2, 3টে 2 মানে লেখা যায় 2 এর কিউব। এইবার দেখো এই সূত্রটা আমরা জানি a³ - b³ সূত্র কি হয়, a - b a² প্লাস ab প্লাস b²। তাহলে এখানে কি হবে, x - 2 x² প্লাস 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স প্লাস 2² মানে কত, 4। সবাই জানো a³ - b³ সূত্র, এটা কি হয় a - b, আর এখানে থাকে a² প্লাস ab প্লাস b²। এইটাকে বলা হয় উৎপাদকের সূত্র। এইখানে আমাদেরকে এইভাবে ভাঙতে হবে উৎপাদকের সূত্র দিয়ে। এবার x - 2 ছিল,
আর ড্যাশ ছিল, ড্যাশে কি হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 হবে। তাহলে দেখো এইটাকে কি করা হবে, নিচে লসাগু করা হবে। লসাগু কত হবে, এক্স ওয়াই। এখানে দেখো এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এক্স, এই এক্স আর এই এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, মাইনাস এই এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকবে ওয়াই, এই ওয়াই আর এই ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার। এইবারে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স ওয়াই যেমন আছে থেকে যাবে। এখন দেখো তোমাদেরকে বলে দিয়েছে যে একটা উৎপাদক 1 প্লাস ওয়াই বাই এক্স, 1 প্লাস ওয়াই বাই এক্স একটা উৎপাদক। তাহলে এই এক্স প্লাস ওয়াইকে এক্স দিয়ে ভাগ করব না ওয়াই দিয়ে ভাগ করব, সেটা এইটার উপর নির্ভর করছে। দেখো এখানে দুটো কেস হতে পারে, এক্স প্লাস ওয়াইকে একবার এক্স দিয়ে ভাগ করতে পারো, মানে কেমনভাবে লিখছি দেখো, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে আছে এক্স ওয়াই। তাহলে এইভাবে তোমরা লিখতে পারো, এইটা গুণ থাকবে, এখানে এক্স লিখতে পারো, এখানে ওয়াই লিখতে পারো, বা তোমরা কি লিখতে পারো না এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, আর এখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। এক্স ওয়াই রয়েছে, আমার প্রথমে এক্সও হতে পারে ওয়াইও হতে পারে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে এই যে উৎপাদকটা দেওয়া রয়েছে এর উপরে। দেখো এই দুটোয় এখানে যদি ভাগ করে দাও, এক্স আর এক্সকে ভাগ করে দিলে কি হবে, 1 পাবে, আর এখানে কি পাবে, ওয়াই বাই এক্স। তাহলে এই প্রথমটা প্রযোজ্য হবে, মানে এক্স প্লাস ওয়াইকে এক্স দিয়ে ভাগ করতে হবে, আর এক্স মাইনাস ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করতে হবে। এখানে তাহলে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স দিয়ে ভাগ হবে আর এটাকে ওয়াই দিয়ে ভাগ হবে। এইবারে এইটা দেখো এক্স বাই এক্স মানে 1, আর এখানে ওয়াই বাই এক্স, আর দ্বিতীয়টা কি হবে, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই মানে 1। তোমাদের এই উৎপাদকটা দেয়া রয়েছে, দিয়ে বলছে অপরটি নির্ণয় করো। তাহলে অপরটি কত হবে, এক্স বাই ওয়াই মাইনাস 1, এইটা অ্যান্সার হবে। সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? এটা একটা খুব ভালো কোশ্চেন, সবাই এই কোশ্চেনটা নিজে নিজে করার চেষ্টা করবে, এবং সবাই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। 5 দাগের কোশ্চেনটা কি রয়েছে দেখো, একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল কত? তাহলে দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, এই একটা এই একটা, দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, তাকে একটি সরলরেখা ছেদ করছে এইভাবে। প্রথমে সরলরেখাটার নাম দিলাম এ বি, আর এই সরলরেখার নাম দিলাম সি ডি, আর এখানে নাম দিলাম এম এন, ঠিক আছে। বলছি যে ভেদকের একই পাশে অবস্থিত, মানে কি এই কোণটা এবং এই কোণটা অন্তঃকোণ বলছে, ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণের যোগফল হয় সবসময় 180 ডিগ্রি। তাহলে সবাই মনে রাখবে যে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এবং অপর একটি সরলরেখা ওই দুটি রেখাকে ছেদ করলে ছেদকের একই পাশে অবস্থিত
একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটির যোগফল সমান 180 ডিগ্রি। সবাই মনে রাখবে, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, এই এ বি আর এই সিডি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হলে এবং অপর একটি সরলরেখা এই এম এন অপর একটি সরলরেখা ওই দুটি রেখাকে মানে এ বি এবং সিডিকে যদি ছেদ করে, ছেদকের একই পাশে, এই ছেদকের এই একই পাশে এই দিকে আর এই যে কোণটা রয়েছে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির যোগফল কত হয়? 180 ডিগ্রি। কিভাবে তোমরা এটাকে প্রমাণ করবে দেখো তো, এইখানে এই দুটো সরলরেখা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল। এইবার দেখো এই দুটোর যোগফল বের করতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি এই পুরো কোণটার যোগফল কত? এই যে পুরো, এটা 180 ডিগ্রি, পুরোটার যোগফল কত? 180 ডিগ্রি। ওকে, এখন দেখো এই কোণটা আর এই কোণটা কি কোণ? এই কোণটা আর এই কোণটা কি কোণ? অন্তস্থ কোণ। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই যে কোণটা কি কোণ? একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। আমরা জানি কি একান্তর কোণ সমান হয়, তাহলে একান্তর কোণ যদি সমান হয় আমি বলতে পারি এই কোণটা মানেই হলো এই কোণটা। তাহলে এইবারে দেখো এই কোণটা ছিল আর এই কোণটা, তাহলে দুটোর যোগফল কত? 180 ডিগ্রি। এক সরল রেখা তো 180 ডিগ্রি। এইভাবেও তোমরা প্রমাণ করতে পারো। তোমাদের 6-এর কোশ্চেনটা ভালো করে দেখো, এই কোশ্চেন থেকে তোমরা অনেক ধারণা শিখতে পারবে। দেওয়া আছে এবিসি, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি। এখন বলে দিয়েছে বহিকোণ এসিডি, এসিডি বহিকোণ, এর মান কত বলে দিয়েছে? 112 ডিগ্রি, 112 ডিগ্রি। আর তোমাদেরকে নির্ণয় করতে বলছে এ বি সির মান কত, মানে এ বি আর সি এই কোণটার মান কত তোমাদেরকে বের করতে বলেছে। সবাই এই জায়গায় মন দিয়ে শুনবে যে কোনো একটা ত্রিভুজের বহিকোণের মান ওই ত্রিভুজের বহিকোণটির বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সঙ্গে সমান হয়। কি বললাম বুঝলে না? বুঝলে না তো? দেখো এই এ বি সি এর সি কোণের বহিস্থ কোণ কোনটা? এই যে এসিডি, এই এসিডির মান এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দুটি, মানে যে এ কোণ আর এই বি কোণ এই দুটোর যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান বিপরীত, এর বিপরীত এইটা আর এইটা, এই অন্তস্থ কোণ দুটির যোগফলের সঙ্গে সমান হয়। তোমাদের কন্ডিশন একটা বলে দিয়েছি যে বিসি সমান এসি, তাই তো? হ্যাঁ, তোমাদের বলে দিয়েছে বিসি সমান এসি। দেখো দুটো বাহু সমান মানে কি দুটো কোণ সমান হবে। কোন কোন কোণ দুটো সমান হবে না? যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ দুটি। এখানে কে সমান? বিসি এবং এসি। তাহলে বিসির বিপরীত কোণ কোনটা? বিসির বিপরীত কোণ হবে এই যে এ কোণটা, এবং এসির বিপরীত কোণ কোনটা? এই বি কোণটা। এই দুটোও সমান হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা কোণ এক্স ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ এক্স ডিগ্রি করে, তাহলে দুটো কোণ কত হবে? 2x। আর 2x এর মান কত? 112। বা x সমান কত হবে তাহলে? 112 ডিভাইড বাই 2 মানে হবে 2 5 10, 2 6 12, 56 ডিগ্রি। তাহলে তোমাকে বি কোণের মান জিজ্ঞেস করেছিল, বি কোণের মান কত হবে? 56 ডিগ্রি। সবাই বুঝতে পেরেছো?
যে যে এই কোশ্চেনটা বুঝতে পেরেছে অবশ্যই লাইক করবে, আর যে যে বুঝতে পারেনি এর পরের স্টেপটা দেখো, আমি অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। এটা যদি 112 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে সবাই বলো তো, এই কোণটা কত হবে? সবাই লক্ষ্য করো ভালো করে। দেখো এই যে পুরো কোণটা রয়েছে, এই কোণটা এর মান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। আর এইটুকুই যে কালোতে যেটা দেওয়া রয়েছে, এখান থেকে এই পর্যন্ত কালো যেটা দেওয়া রয়েছে সেটা 112 ডিগ্রি। তাহলে এইটুকুটা কোণের মান কত হবে? নিশ্চয়ই 180 মাইনাস 112, 180 মাইনাস 112, তাহলে কত পাবে? 10 থেকে 2 গেলে 8, আর এখানে 7 থেকে 1 গেলে 6, 68 ডিগ্রি। তাহলে এখানে এই যে কোণটা পাচ্ছ কত? 68 ডিগ্রি। এখন দেখো আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, আর এইটা দেওয়া আছে 68 ডিগ্রি। তাহলে 180 থেকে 68 বিয়োগ করলে, 180 থেকে 68 বিয়োগ করলে হবে 112 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল 112 ডিগ্রি। আবার দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে দুটোর যোগফল 112 ডিগ্রি হবে। তাহলে এই কোণটাকে ধরা হচ্ছে কত? এক্স, এটাকেও ধরা হচ্ছে এক্স, তাহলে 2x মানে 112 ডিগ্রি, বা এক্স সমান কত হবে? সেই 112/2 মানেও হবে কত? 2 5 10, 2 6 12, 56 ডিগ্রি। তাহলে যেমন খুশি তোমরা সেইভাবে করতে পারো এটাকে। স্কুল 12 কোশ্চেন সলভ করবে এমসিকিউ। একের দাগের একেরটা কি রয়েছে দেখো, বলছে 80-র কত শতাংশ 24 হবে তা নির্ণয় করি। 80-র কত শতাংশ? আমরা ধরলাম 80-র x শতাংশ, মানে 80 গুণ x বাই 100 সমান 24 হবে। তাহলে এইবার দেখো এই নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটা যাবে, এই সমান চিহ্নের বাম দিক এবং সমান চিহ্নের ডান দিক ওপরে ওপরে কাটা যায় আমরা জানি, তাহলে 8 3 24। তাহলে এখানে কি পাবে? x/10 সমান 3, বা x সমান, এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 ইন্টু x করলে x হয়, আর 10 ইন্টু 3 করলে হয় 30। তাহলে 80-র কত শতাংশ? না 80-র 30% সমান হচ্ছে 24। দুইয়ের কোশ্চেনটা সবাই দেখো, কোন সংখ্যার 25% 60 হয়? তাহলে ধরি সংখ্যাটি x, তাহলে x এর 25%, 25/100 সমান 60। তাহলে বলছে কোন সংখ্যার 25% সমান 60? আমরা ধরে নিচ্ছি না সংখ্যাটা x, x এর 25% সমান 60। এইবারে দেখো তাহলে x সমান কত হবে? এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 60 গুণ 100, আর এই 25টা বাম দিকে গুণ ছিল, ডান দিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 5 5 এ 25, আর 5 20 100, আর দেখো 5 4 এ 20, তাহলে কত পাবে? 240। তাহলে 240-এর 25% সমান 60, তাহলে উত্তরটা কত হবে? 240। সবাই 3-এর কোশ্চেনটা দেখো, দুটি সংখ্যার গসাগু সমান x এবং লসাগু সমান y, একটি সংখ্যা z হলে অপর সংখ্যাটি কত? এইখানে তোমাদের মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে কি লিখবে? দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু।
ঠিক আছে, দুটি সংখ্যার বলে দিয়েছে। এইবারে একটি সংখ্যা দেওয়া আছে জেড, একটি সংখ্যা জেড যদি হয় অপর সংখ্যাটা কি? অপর সংখ্যাটা আমি ধরে নিলাম আমার কাছে রয়েছে ক্লাস 8-এর একজন স্টুডেন্ট ঋষভ বলে, তো অপর সংখ্যাটাকে আমি ঋষভের নাম অনুসারে আর ধরলাম, তাহলে অপর সংখ্যাটা কি? আর। ওকে, সংখ্যা দুটির গসাগু কি বলেছে? এক্স, লসাগু কি বলেছে? ওয়াই। এখন তাহলে এই আর এর মান বের করতে হবে, অপর সংখ্যাটাকে ঋষভ, আর এর মান বের করব, তাহলে আর সমান কি হবে? এক্স গুণ ওয়াই ডিভাইডেড বাই জেড। তাহলে অপর সংখ্যাটা কে? ঋষভ, আর ঋষভের মানটা কি বেরোলো? এক্স ইন্টু ওয়াই বাই জেড, বা লিখতে পারো এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড। ওকে, ঋষভ নিশ্চয়ই ক্লাসটা দেখছো, ঋষভ অবশ্যই কমেন্ট করবে। পরের কোশ্চেনটা রয়েছে 4-এর দাগের কোশ্চেন, এ বাই বি মাইনাস বি বাই এ, এ বাই বি মাইনাস বি বাই এ এর উৎপাদক দুটির সমষ্টি কত নির্ণয় করতে হবে। তোমাকে আগে কি করতে হবে দেখো, এর লসাগু কত হবে? এ বি। এখানে দেখো এ বি কে বি দিয়ে ভাগ করলে পড়ে থাকে এ, এই এ আর এই এ গুণ করলে হবে কি? এ স্কোয়ার, মাইনাস এই এ বি কে এ দিয়ে ভাগ করলে পড়ে থাকে বি, এই বি আর এই বি গুণ করলে হবে বি স্কোয়ার। ওকে, এইবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে, এইবারে দেখো এইটাকে কি লেখা যায়? এ প্লাস বি ডিভাইডেড বাই এ গুণ এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, এইটা লেখা যায়। অথবা এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে এইটা অথবা এইটা হতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা এ প্লাস বি বাই এ আর এ মাইনাস বি বাই বি দুটো উৎপাদক, অথবা এ প্লাস বি বাই বি আর এ মাইনাস বি বাই বি দুটো উৎপাদক। এ প্লাস বি ডিভাইড বাই এ প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, উৎপাদক দুটো যোগ করতে বলেছে। তাহলে এখানে লসাগু কত হবে? এ বি। এই এ বি কে এ দিয়ে ভাগ করলে পড়ে থাকে কি? বি। বি কে যদি পুরোটার সাথে গুণ করো বি ইন্টু এ প্লাস বি, প্লাস এখানে এই এ বি কে বি দিয়ে ভাগ করলে পড়ে থাকে এ, এ ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো এখানে কি হবে? এ বি আর এই বিটার সাথে গুণ হয়ে হবে বি স্কোয়ার, প্লাস এই এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, মাইনাস এই প্লাস আর মাইনাসে মাইনাস এ বি ডিভাইডেড বাই থাকবে কি? এ বি। এইবার দেখো প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে, তাহলে এটা কি পাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এইটা একটা অ্যান্সার হতে পারে, এইটা একটা অ্যান্সার হতে পারে। অথবা এই দিকে দেখো এই একটা উৎপাদক পাচ্ছি, এই যে, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, দেখো এখানে কত হবে লসাগু? এ বি। সবার মনে হচ্ছে যে একই হবে, দেখো একই হবে না, আলাদা তো হবেই। এখানে এ বি কে বি দিয়ে ভাগ করলে এ পাবে, তাহলে এ ইন্টু এ প্লাস বি, প্লাস এই এ বি কে এ দিয়ে ভাগ করলে বি পাবে, বি ইন্টু এ মাইনাস বি। এবার গুণ করে দাও, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, প্লাস এ আর বি গুণ করলে হয় এ বি, প্লাস বি আর এ গুণ করলে হয় এ বি, আর প্লাস আর মাইনাসে বি ইন্টু বি করলে হয় বি স্কোয়ার ডিভাইড বাই এ বি। দেখো এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে হবে কি? 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি।
এইটা তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেয় তাহলে করে দেখাতে হবে, আর যদি এমসিকিউ দেয় তাহলে তোমরা রাফে করে অ্যান্সারটা ঠিক চিহ্ন মারবে। অঙ্কটা কি মনে হচ্ছে খুব বড়? একটু ভালো করে আরেকবার দেখো তো, আমি বলছি। এইটুকুটা সবাই বুঝতে পেরেছো? এইখানে এবার তাকাও, আমি a প্লাস বি ডিভাইডেড বাই এ লিখতে পারি, তাহলে পড়ে থাকবে কি বি, তাহলে আমি এদিকে লিখবো a মাইনাস বি ডিভাইডেড বাই বি, অথবা লেখা যেতে পারে a প্লাস বি কে বি দিয়ে ভাগ আর a মাইনাস বি কে এ দিয়ে ভাগ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? পুনরায় ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। সবাই 5-এর কোশ্চেনটা পড়ো। পি কিউ আর এর কিউ আর সমান পি আর, বহিস্থ পি আর এ সমান 100 ডিগ্রি হলে পি কিউ আর সমান কত? তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ বলে দিয়েছে, পি কিউ আর। কিউ আর সমান বলেছে পি আর, এই কিউ আর সমান পি আর, বহিস্থ পি আর এ। দেখো তো এই পি, এই আর, আর এই দিকে এ আছে, এই বহিস্থ কোণটা বলে দিয়েছে কত? 100 ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে পি কিউ আর সমান কত? এই যে পি কিউ আর সমান কত? এই কোণটার মান কত? পি কিউ আর সমান কত? এটা কত অঙ্ক হচ্ছে? 5-এর দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই রকম একটা কোশ্চেন তোমরা স্কুল 11তে করেছো। দেখো এইটা 100 ডিগ্রি, তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? পি আর কিউ। আমরা জানি কি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সঙ্গে সমান হয়, তাহলে বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সঙ্গে সমান হয়। এবারে লক্ষ্য করো, এই বাহুটার বিপরীত কোণ এইটা, আর এই বাহুটার বিপরীত কোণ এই যে পি। তাহলে বলতে পারছি কি দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান। আমি ধরলাম এই একটি কোণ এক্স, তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই এক্স হবে। তাহলে এক্স প্লাস এক্স সমান কত হবে? 100 ডিগ্রি। বা লিখতে পারো 2x সমান 100 ডিগ্রি, বা x সমান কত হবে? 100 ডিভাইডেড বাই 2 সমান 50 ডিগ্রি। ওকে, সবাই বুঝতে পেরেছো? তাহলে এই যে পি কিউ আর এর মান কত? পি কিউ আর এইটা কত হবে? 50 ডিগ্রি। ছয়ের দাগের কোশ্চেনটা দেখো সবাই, কি রয়েছে? একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5। সিরাপ অনুপাত জল কত আছে? 3:5, 3:5। এবং অপর শরবতে সিরাপ ও জল বলেছে 4:7। তাহলে অপর যে শরবতটা রয়েছে সেখানে সিরাপ অনুপাত জল কত আছে? 4:7, 4:7। বলছে কোন শরবতটি বেশি মিষ্টি? তোমাদের যখন মিশ্রণ অধ্যায় করানো হয় তখন আমি বলেছিলাম যে একটা পাত্রে ধরো শরবত রয়েছে, এখানে 3:5 আছে, আর এই একটা পাত্রে এখানে 4:7 আছে। কোনটা বেশি মিষ্টি তাকে বোঝার জন্য এই দুটো আয়তন প্রথমে সমান করতে হবে। দেখো তো এখানে 3 আর 5 যোগ করলে কত হয়? 8। এখানে 7 আর 4 যোগ করলে কত হয়? 11। তাহলে এখানে আছে 8, এখানে আছে 11। তাহলে সমান করতে হবে। তাহলে সমান করতে হলে কি করতে হবে? এখানে 11 দিয়ে গুণ করবে, এখানে 8 দিয়ে গুণ করবে। দেখো তো 11, এই 11 × 8 করলে 88, এখানেও দেখো 11 × 8 করলে 88। এই প্রত্যেকটার সঙ্গে তো 11 গুণ হবে, মানে কি এখানে 11 × 3 মানে 33, আর 11 × 5 মানে 55। দেখো তো, তবে তো 55 আর 33 যোগ করলে 88 হয়।
এখানে তো 8 গুণ করছো, তাহলে এই 8 এই 4-এর সঙ্গেও গুণ হবে, 8 4 32, এই 8 7-এর সঙ্গেও গুণ হবে, 8 7 56। তবে তো দেখো 56 আর 32 যোগ করলে 88 হয়। দেখো 56 প্লাস 32, 6 আর 2 যোগ করলে 8, 5 আর 3 যোগ করলে 8। ঠিক আছে, তাহলে দেখো প্রথম শরবতে সিরাপ কত আছে 33, আর দ্বিতীয় শরবতে সিরাপ কত আছে 32, তাহলে কোনটা বেশি মিষ্টি? 33 যেটা। তাহলে কি উত্তর হবে? অতএব প্রথম প্রকার শরবত বেশি মিষ্টি। ঠিক আছে, কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো? তোমরা যখন পরীক্ষায় করবে কিভাবে করবে? তাহলে তোমাদের তো এইটাকে আঁকা যাবে না, এটা যদি করো তোমাদের রাফে করতে হবে। তোমরা তাহলে কিভাবে করবে পরীক্ষায়? তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? তোমরা পরীক্ষায় কিভাবে করবে দেখো। তাহলে এই অঙ্কটাকে পরীক্ষায় তোমরা এইভাবে করতে পারো যে প্রথম প্রকার শরবত আর দ্বিতীয় প্রকার শরবত। প্রথম প্রকার শরবতে সিরাপ ও জল আছে 3:5, তাহলে সিরাপ কত থাকবে 3/8, আর এখানে সিরাপ থাকবে 4/11। এবারে এই 5 আর 3 যোগ করলে 8, আর 7 আর 4 যোগ করলে 11, 8 আর 11 লসাগু দিয়ে গুণ করতে হবে, 8 আর 11 লসাগু 88, তাহলে এখানেও 88 দিয়ে গুণ হবে, এখানেও 88 দিয়ে গুণ করবে। আমরা সিরাপ বের করব, তাহলে যেখানে যে শরবতটায় সিরাপ বেশি থাকবে সেটা বেশি মিষ্টি হবে। এখানে সিরাপ আছে 33, তাহলে বেশি মিষ্টি হবে, আর এখানে সিরাপ আছে 32, তাহলে তুলনামূলক কম মিষ্টি হবে। এখন সবাই 13 স্কুলের এমসিকিউগুলো দেখো। একের দাগের কোশ্চেনটা রয়েছে 160-এর 40% কত? 160 গুণ 40/100। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, একটা শূন্য, তাহলে 16 4 64। তাহলে কত হবে 64। দুইয়ের কোশ্চেনটা কি রয়েছে দেখো, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে 2 কিগ্রা 50 গ্রাম মানে কি? 2 কিগ্রা মানে কত? 2 কিগ্রা মানে হচ্ছে 2000 গ্রাম। 2000 গ্রাম প্লাস কত আছে 250 গ্রাম, মানে 2250 গ্রাম। 0.72 কুইন্টাল মানে কত কেজি? 0.72 কুইন্টাল সমান 72 কেজি। কেন না 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে 0.72 কুইন্টাল সমান 0.72 ইন্টু 100, তাহলে 2 ঘর পরে দশমিক চলে যাবে, 72 কেজি। আর 72 কেজি সমান 72-এর পিঠে 3টে শূন্য থাকবে, এত গ্রাম। তোমাদের কোশ্চেন বলেছিল 2 কিগ্রা 250 গ্রাম মানে এই 2250 গ্রাম, এই 72,000 গ্রামের শতকরা কত? তাহলে ওপরে থাকবে কত 2250, আর নিচে থাকবে 72, 3টে শূন্য ইন্টু 100 হয়ে যাবে। উপরে একটা দুটো 3টে শূন্য, নিচে ওপরে একটা দুটো আর একটা। এইবারে দেখো 225 ডিভাইড বাই 72 সমান 3.125%। তাহলে এই অ্যান্সারটা কত হবে? 225-কে 72 দিয়ে ভাগ করলে 3.125%। ভাগটা তোমাদেরকে করতে হবে। তিনের দাগের কোশ্চেনটা কি রয়েছে? x⁵ মাইনাস xy³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। x⁵ মাইনাস xy³ একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে কটা x আছে? একটা। এখানে কটা আছে? 5টা। তাহলে সবচেয়ে ছোট আছে কত? 1, তাহলে একটা x কমন যাবে। এখানে y আছে একটা, এখানে আছে y 3টে, তাহলে কমন যাবে কি? একটা y। দেখো x কমন নিলে এখানে কি পড়ে থাকে? x⁴, আর এখানে y কমন নিয়ে নিলে মানে xy কমন নিয়ে নিলে, x তো একটা ছিল নিয়ে নিয়েছো,
আর ওয়াই একটা যদি নিয়ে নাও তাহলে এখানে কত পড়ে থাকবে ওয়াই স্কোয়ার। এইবারে দেখো এক্স ওয়াই, আর এইটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার দেখো এক্স স্কোয়ারকে যদি তুমি এ ধরে নাও তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি এক্স স্কোয়ারকে এ ধরে নাও তাহলে কি হবে এইটা পুরোটা এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর তার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস ওয়াই। তাহলে এইখানটায় কি হবে এক্স ওয়াই আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এই এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে কি হবে এ প্লাস ওয়াই আর এ মাইনাস ওয়াই, আর এ মানে কি এক্স স্কোয়ার, এই যে মানটা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে এই মানটা আসবে। 4 দাগের কোশ্চেনটা দেখো কি রয়েছে, এ টু দি পাওয়ার 2m, এ টু দি পাওয়ার 2m, এ টু দি পাওয়ার 3m প্লাস n, এ টু দি পাওয়ার 3m প্লাস n, আর এ টু দি পাওয়ার 4m। বলছে এর গসাগু ও লসাগুর গুণফল কত। তাহলে তোমাকে প্রথমে গসাগু বের করতে হবে এবং লসাগু বের করতে হবে, তবে তো তুমি গুণ করতে পারবে। এ টু দি পাওয়ার 2m মানে কি, এইটাকে কি লেখা যায় এইভাবে, দেখো তো যে এ টু দি পাওয়ার m গুণ এ টু দি পাওয়ার m। গুণের সময় কি হয় ঘাতগুলোর যোগ হয়, তাহলে দেখো এখানে গুণ আছে m প্লাস m করলে কি হবে 2m, তাহলে এটা লেখা যায়, এই যে 2m আছে তাহলে এটা লেখা যায় নিশ্চয়ই। এবার এইটা দেখো, এইটা মানে কি লেখা যায় এ টু দি পাওয়ার 3m ইন্টু এ টু দি পাওয়ার n। এটাও সেই একই রকম, দুটো এ রয়েছে তাহলে তার সূচক রয়েছে 3m, এখানে রয়েছে n, তাহলে গুণের সময় যোগ হয়ে যাবে ঘাতগুলো, তাহলে এটা কি হবে এ টু দি পাওয়ার m প্লাস n। এইটাকে আরও ভাঙলে লেখা যায়, দেখো এ টু দি পাওয়ার 3m কে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m, আর যেমন ছিল এ টু দি পাওয়ার n থেকে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এই এ টু দি পাওয়ার m পর্যন্ত m প্লাস m, তিনটে m যোগ করলে কি হয় 3m। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এবার এইখানটায় কত হবে এ টু দি পাওয়ার 4m আছে মানে কি এ টু দি পাওয়ার m গুণ এ টু দি পাওয়ার m গুণ এ টু দি পাওয়ার m গুণ এ টু দি পাওয়ার m, 4 বার হবে। ঠিক আছে, তবে এই 1 2 3 4 4m হচ্ছে। তাহলে গসাগু কত পাবো এদের গসাগু, তাহলে কি লিখবো নির্ণয় গসাগু, গসাগু কত হবে দেখো তো, এখানে এ টু দি পাওয়ার m একটা আছে আর এই একটা আছে, দুটো আছে। এখানে এ টু দি পাওয়ার m একটা দুটো আছে, এখানেও এ টু দি পাওয়ার m দুটো আছে, তাহলে গসাগু কি হবে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m, মানে কি এ টু দি পাওয়ার 2m গসাগু পেলাম। লসাগু কত হবে, লসাগু মানে কি যেগুলো কমন থাকবে সে তো নিতে হবেই, আর যেগুলো কমন থাকবে না সেগুলোও নিতে হবে। আচ্ছা দেখো এখানে এ টু দি পাওয়ার m দুটো আছে, তাহলে চলে আসবে প্রথমে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m। দেখো এখানে যে দুটো ছিল এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে এইগুলো বাদ। এইবার দেখো এখানে এ টু দি পাওয়ার m একটা এক্সট্রা আছে, আর এখানে কটা আছে এ টু দি পাওয়ার m একটা আছে, আরও একটা এক্সট্রা রয়েছে। এখানে এ টু দি পাওয়ার m একটা রয়েছে, এখানেও সেইভাবে এ টু দি পাওয়ার m রয়েছে, তাহলে একটা এ টু দি পাওয়ার m আসবে। এখানে দেখো এক্সট্রা আর একটা এ টু দি পাওয়ার m রয়েছে, তাহলে এ টু দি পাওয়ার m আর একটা আসবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আর দেখো একটা এক্সট্রা পড়ে আছে এ টু দি পাওয়ার n, তাহলে এ টু দি পাওয়ার m কটা আছে একটা দুটো তিনটে চারটে, মানে কি হবে এ টু দি পাওয়ার 4m ইন্টু এ টু দি পাওয়ার n। এবার দেখো দুটো একই রাশি এ, এটাকে লিখতে পারো যে এ টু দি পাওয়ার 4m প্লাস n, এইটা পেলে লসাগু। তাহলে গসাগু পেয়েছিলে এ টু দি পাওয়ার 2m আর লসাগু পেলে এ টু দি পাওয়ার 4m প্লাস n। এবার এই দুটোর গুণফল বের করতে বলেছে, তাহলে গুণফল কি হবে দেখো তো এ টু দি পাওয়ার 2m গুণ এ টু দি পাওয়ার 4m প্লাস n। তাহলে এটা কি লিখবে, তাহলে কি হবে গুণের সময় ঘাতগুলোর যোগ হয়,
তাহলে এইখানে যে এম যুক্ত রাশিটা আছে তার সঙ্গে এইটা যোগ হবে। এইটা মানে কি লিখছিলে, এইটা মানে তাকিয়ে দেখো তো এইটুকুটা মানে কি, যে এ টু দি পাওয়ার 4m ইন্টু এ টু দি পাওয়ার n। তাহলে একে এইভাবে লেখো না, যে এ টু দি পাওয়ার 2m যেমন ছিল, আর এই এ টু দি পাওয়ার 4m প্লাস n মানে কি, এ টু দি পাওয়ার 4m ইন্টু এ টু দি পাওয়ার n, এ টু দি পাওয়ার 4m ইন্টু এ টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে কি লিখবে, এই m যোগ হয়ে যাবে, তাহলে 4টে m প্লাস 2টো m মানে এ টু দি পাওয়ার 6m, এ টু দি পাওয়ার 6m, আর এইখানে আছে এ টু দি পাওয়ার n মানে প্লাস n। এইটা তোমাদের অ্যান্সার হবে, এ টু দি পাওয়ার 6m প্লাস n। সবাই বুঝতে পেরেছো? এসি গ্রেটার দেন এবি, 5-এর দাগের কোশ্চেনটা দেওয়া রয়েছে, এসি গ্রেটার দেন এবি বলে দিয়েছে এর মধ্যে কোন শর্তটি সম্ভব। অপশান এ তে লেখা রয়েছে, দেখো এক্স ডিগ্রি সমান 2y ডিগ্রি। অপশান বি তে লেখা রয়েছে এক্স ডিগ্রি সমান y ডিগ্রি। অপশান সি তে লেখা রয়েছে এক্স ডিগ্রি সমান 3y ডিগ্রি ডিভাইডেড বাই 5। আর অপশান ডি তে দেওয়া আছে কোনোটি নয়। কোনোটি নয়। দেখো তো এসি এ বি থেকে বড়, আর ছবিটা আঁকো, ছবিটা কি রয়েছে, এ বি সি, এইটা এক্স ডিগ্রি আর এটা ওয়াই ডিগ্রি। বলেছে এসি বড় এ বি থেকে, এই যে এসি এইটা বড় এ বি থেকে। ঠিক আছে, তাহলে ছবিটাকে একটু যদি ঠিক করে আঁকা হয় তোমরা বুঝতে পারবে যে এইবারে দেখো তো এ বি সি, এইটা এক্স ডিগ্রি আর এটা ওয়াই ডিগ্রি। দেখো এই ছবিটা আঁকলাম এ বি সি, এইটা দেওয়া আছে এক্স ডিগ্রি, এটা দেওয়া আছে ওয়াই ডিগ্রি। এবার বলছে এই এসিটা এ বি থেকে বড়, এই এসি এই যে বাহুটা দেওয়া আছে এই এ বি থেকে বড়। তাহলে এসি যদি বড় হয়, সবাই বলবে এসি যদি বড় হয় বড় বাহুর বিপরীত কোণ নিশ্চয়ই বড় হবে। আর এ বি যদি ছোট হয় তাহলে ছোট বাহুর বিপরীত কোণ নিশ্চয়ই ছোট হবে। মানে কি, এখান থেকে দেখতে পাচ্ছ কি এক্স ডিগ্রি তো বড় হবে ওয়াই ডিগ্রির থেকে। কেন? দেখো এই যে একটা ত্রিভুজ আঁকা হলো, এইটা ছোট হাঁ ছিল, এটা ছোট হাঁ। এইবার দেখো যদি ত্রিভুজটাকে এইরকম আঁকা হয়, এইটা ছোট হাঁ ছিল, এইবার যদি হাঁটাকে বড় করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, এই বাহুটা বড় হয়ে যাচ্ছে না? তাহলে ছোট কোণের বিপরীত বাহু ছোট, বড় কোণের বিপরীত বাহু বড়। তাহলে ছোট কোণের বিপরীত বাহু ছোট এবং বড় কোণ বলতেই পুরোটাই, বড় কোণের বিপরীত বাহু বড়। এইবারে দেখো তাহলে দেখলাম কি এক্স ডিগ্রি তো ওয়াই ডিগ্রি থেকে ছোট হবে। আচ্ছা এক্স ডিগ্রি তাহলে কি দেখছি এখানে, না এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি থেকে বড় হবে। তাহলে এই অপশানগুলোই দেখো এক্স ডিগ্রি সমান 2y ডিগ্রি, মানে ওয়াই যদি 1 হয় এক্স এর মান 2, এটা হতে পারে। এক্স ডিগ্রি সমান ওয়াই ডিগ্রি, এটা তো হবেই না। সমান কি করে হবে, এক্স ডিগ্রি কোনটা তো বড় হবে ওয়াই ডিগ্রি থেকে। এবার দেখো এক্স ডিগ্রি সমান 3y/5। আচ্ছা ওয়াই যদি 1 হয়, এখানে 1 বসাও, তাহলে এক্স এর মান তো ছোট হয়ে যাচ্ছে, 3/5 মানে কি 1-এর থেকে ছোট,
তাহলে এটাও হবে না, তাহলে অপশান কোনটা হবে? এরটা। এইবার সবাই 6-এর কোশ্চেনটা দেখো, এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ বলে দিয়েছে, এ বি সি কি বলেছে? এ বি সমান এসি, এই এ বি আর এসি সমান বলে দিয়েছে। বি এ সি কোণ 80 ডিগ্রি, বি এ সি কোণ, এই কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি। তাহলে এ সি বি কত? এ সি বি মানে এই কোণটা কত বের করতে হবে, এ সি বি কোণ কত তোমাদেরকে বের করতে হবে। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, মানে এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি হবে। এই পর্যন্ত সবাই নিশ্চিত 180 ডিগ্রি। এইবারে দেখো 180 ডিগ্রি থেকে 80 তো বাদ চলে যাচ্ছে, 80 বাদ চলে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? 100 ডিগ্রি। এইবারে সবাই মন দাও, এ সি বাহুর বিপরীত কোণ বি এবং এ বি বাহুর বিপরীত কোণ সি, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় নিশ্চয়ই এই দুটো কোণও সমান হবে। তাহলে এই যে 100 ডিগ্রি পড়ে আছে, দুজনকে যদি ভাগ করো সমান হতে হবে, তাহলে কি করে? 100কে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করবে, তাহলে 100 ডিভাইডেড বাই 2 মানে 50 ডিগ্রি। বুঝতে পেরেছো সবাই? তাহলে এ সি বির মান কত হবে? 50 ডিগ্রি। আমরা কি জানি যে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণও সমান হবে। এখানে এ সি বাহু তার বিপরীত কোণ বি, এখানে এ বি বাহু তার বিপরীত কোণ সি। এই এ সি এবং এ বি দুটো সমান, তাই সি কোণ এবং বি কোণ সমান হবে। তার মধ্যে একটা অ্যান্সার চেয়েছিল সি কোণের মান কত? 50 ডিগ্রি। ক্লিয়ার? চলো এখন সবাই 14 স্কুলের 1-এর কোশ্চেনটা দেখো কি রয়েছে। একটি বাঁশের 1/40 অংশ মাটির নিচে পোতা আছে, বাঁশটি শতকরা কত অংশ মাটির নিচে পোতা আছে? তাহলে 1/40 ইন্টু, তাহলে কত পোতা আছে? 1/40, শতকরা বের করতে বলেছে, তাহলে ইন্টু 100 হবে। তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, 2 2 4, 2 5 10, মানে 5/2 সমান হবে কত? 2.5%। তাহলে এই যে 2.5% মাটির নিচে পোতা আছে। বলেছে যখন বাঁশটার দৈর্ঘ্য 40, এই 1/40 কথাটার মানেটা কি? মাটির নিচে পোতা আছে 140, মাটির নিচে পোতা আছে 1/40 কথাটার মানে কি? দেখো যদি বাঁশটার দৈর্ঘ্য 40 হয় তাহলে 1 অংশ মাটির নিচে পোতা আছে, তাহলে 40-এর দ্বিগুণ করলে যদি 80 হয় তাহলে নিশ্চয়ই 2 অংশ মাটির নিচে পোতা আছে। 80 হলো, কিন্তু আমাকে যেতে হবে কত? 100। তাহলে 40-এ যদি 1 হয় তাহলে 40-এর হাফ কত? 20, 20-তে কত হবে? নিশ্চয়ই 0.5। তাহলে দেখো দুটো 40 আছে, 40-এর জন্য এদিকে 1, আবার 40-এর জন্য 1, আবার দেখো 20-র জন্য, তাহলে কত হবে? 0.5। তাহলে 1 + 1 মানে 2 আর 2.5। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। সুরেশ একটি কাজের 1/x অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তাহলে 1/x অংশ করে, 1/x অংশ করে সমান 1 দিনে। ঠিক আছে, তাহলে 1 অংশ, মোট কাজটা ধরছি 1 অংশ, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? দেখো তো এইখানে 1 কিভাবে করবে? দেখো তো এইখানে যদি ওপরে x গুণ করে দাও তাহলে এই নিচে x আর ওপরে x কেটে যাবে না? তাহলে কি করবে? যে 1/x ছিল তার সঙ্গে x গুণ করে দাও, তাহলে কেটে গিয়ে 1 অংশ হয়ে যাবে। এদিকে তুমি যখন x গুণ করছো সমান চিহ্নের এদিকেও x গুণ করতে হবে। তাহলে যদি তোমাদের MCQ থাকে তাহলে এইভাবে করে দেবে। যদি 2 নম্বরের থাকে তাহলে কি লিখবে দেখো। এখন যখন 2 নম্বরের কোশ্চেন থাকবে কিভাবে করবে? তাহলে 1/x অংশ করে 1 দিনে। ঠিক আছে, তাহলে 1 অংশ করবে কত দিনে? 1 / 1/x,
তাহলে এটা উল্টে যাবে, 1 গুণ x/1 মানে কত হবে, x দিনে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা। 3 দাগের কোশ্চেন রয়েছে, দেখো a⁴m, a⁴3m, a⁴4m এদের লসাগু কত? তোমরা এক্ষুনি শিখেছো যে a⁴2m মানে a⁴m ইন্টু a⁴m, আর a⁴3m মানে a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m 3 বার, আর a⁴4m মানে কত হবে, a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m 4 বার। তাহলে দেখো লসাগু বের করতে হবে, অতএব নির্ণয় লসাগু। লসাগু মানে কি, যেটা বড় হবে সেটাই হবে লসাগু। এখানে দেখো, এখানে a⁴m 1 2 3 4, তাহলে 4 বার আছে, মানে কি হবে a⁴4m, এইটাই তোমাদের অ্যান্সার হবে। এত কিছু করারও দরকার ছিল না, তোমরা এখানে দেখতে পাচ্ছ a⁴2m। তো এই যে a⁴2m এর অর্থ যে বুঝতে পারবে না, এই যে বোঝার জন্য এই তোমাদের ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এখানে a⁴2 m আছে, এখানে 3 m আছে, এখানে a⁴4 m আছে। লসাগুতে কি না হয়, যেটা সবচেয়ে বেশি থাকে, তাহলে a⁴4m মানে কি, চারটে a⁴m আছে, গুণ সম্পর্ক, তাহলে উত্তর হবে কি a⁴4m। পরের কোশ্চেন বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু। সবাই এই কোশ্চেনটা ভালো করে দেখো, অপশানগুলো কি কি দেওয়া আছে। দেওয়া আছে দুটি মৌলিক সংখ্যার লসাগু। এখানে অ্যান্সার হবে কোনটা না, সংখ্যা দুটির গুণফল। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু, অপশান ডি, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? কিছুই তো বলা হয়নি, তোমরা কি বুঝলে? এই অ্যান্সার তো এমনি তোমরা মুখস্থ করে নিতে পারতে, কিন্তু এখানে তাহলে দেখবে কেন? দেখো আমি একটা উদাহরণ নিয়ে করছি, দুটি মৌলিক সংখ্যা। তাহলে বলো তো, মৌলিক সংখ্যা 3 একটা মৌলিক সংখ্যা, আর একটা মৌলিক সংখ্যা কত, 5। ঠিক আছে, তাহলে এই দুটোর লসাগু কত হবে? তাহলে এই দুটোর লসাগু দুটোকে গুণ করে দেবে, 15 হবে। ঠিক আছে, আবার দেখো একটা মৌলিক সংখ্যা কি 11, আর একটা মৌলিক সংখ্যা কি 7, তাহলে এদের লসাগু কত হবে, 11 7 77। তোমরা কি জানো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। এর পরের মৌলিক সংখ্যাটা আমরা নিচ্ছি 3, তাহলে এদের লসাগু কত হবে, 6। তাহলে কি বুঝলে যে দুটি মৌলিক সংখ্যা হলে তাদের গুণফল সবসময় তাহলে কি বুঝলে যে দুটি মৌলিক সংখ্যা হলে তাদের লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল হয়। ওকে, চলো 5 কোশ্চেনটা দেখো, সবাই কি বলছে, একটি সরল রেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরল রেখার সমান্তরাল কতগুলি সরল রেখা আঁকা সম্ভব? একটি সরল রেখার বাইরে কোনো বিন্দু দিয়ে, তাহলে দেখো এই একটা সরল রেখা আছে, ঠিক আছে, এর বাইরে বিন্দুটা আমি ধরলাম এই জায়গায়, এই বিন্দু দিয়ে এই সরল রেখাটার সঙ্গে সমান্তরাল, দেখো তো সমান্তরাল মানে কি, এইভাবে। তাহলে এই বিন্দু দিয়ে কটা আঁকা যাচ্ছে রেখা সমান্তরাল? একটা আঁকা যাবে। এই যে বিন্দুটা দিয়ে একটা আঁকা যাবে। কেউ কেউ আবার বলছে স্যার এই দিকে তো বাড়া রয়েছে, এদিক থেকেও হবে। আরে পাগল, এই বিন্দু তো আমি বড় করে দেখার জন্য টেনেছি, কিন্তু বিন্দু মানে কি, বিন্দু মানে ছোট্ট, দেখতে পাচ্ছ এই যে বিন্দু, এই বিন্দু, ঠিক আছে, এইটা হলো বিন্দু, এই যে মার্ক করা হচ্ছে এই যে বিন্দু, ঠিক আছে, এটা তো বোঝার জন্য মোটা করা হয়েছে। তাহলে এই সরল রেখার সঙ্গে সমান্তরাল একটাই মাত্র সরল রেখা আঁকা যাবে একটা বিন্দু দিয়ে। ক্লিয়ার? চলো 6 কোশ্চেনটা সবাই দেখো, এ বি সি ডি, এ বি সি ডি
এখানে রয়েছে একটা ছেদক ই এফ আর এখানে রয়েছে জি এইচ। ওকে, এবারে কি বলা আছে, এ বি এবং সিডি দুটো সমান্তরাল, এ বি এবং সিডি দুটি সমান্তরাল, ই এফ ভেদক বি জি এইচ 60 ডিগ্রি, বি জি এইচ এইটা 60 ডিগ্রি। তাহলে সি এইচ এফ এই কোণটার মান কত হবে? সি এইচ এফ সমান কত হবে? এই কোণটার মানটা কত হবে? তাহলে কিভাবে করবে? আচ্ছা, আমরা কি জানি যে দুটো রেখা সমান্তরাল হলে তাদেরকে যদি একটি রেখা ছেদ করে তাহলে ওই যে ছেদকটা পাওয়া যাবে, তার একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। মানে কি, এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি দুটো কোণের যোগফল হয় এবং একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে অপরটা কত হবে? নিশ্চয়ই 180 মাইনাস 60 মানে কত পাবে? 120 ডিগ্রি। তাহলে এই কোণটা নিশ্চয়ই হবে 120 ডিগ্রি। আবার দেখো, এই কোণটা আর এই কোণটা দুটো বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ সমান হয়, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে সি এইচ এফ কত হবে? 120 ডিগ্রি। সবাই 15 স্কুলটা দেখো, একের দাগের কোশ্চেনটা কি রয়েছে? 2 টাকা 25 পয়সা মানে কি 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লেখো। একের দাগের 2.25 টাকা 5 টাকার শতকরা কত, মানে গুণ 100। দেখো তো, এই দশমিক 2 ঘর পরে আছে, এই 100 সাথে গুণ করলে কত হবে? 225/5। তাহলে কত হবে এটা? 5 4 20, 2 থাকলো, 5 5 45। তাহলে কি হবে? 45%। ঠিক আছে, এইবার পরের কোশ্চেন দেখো, 130-এর x% সমান 13 হলে x কত? দেখো, 2-এর কোশ্চেনটা রয়েছে 130-এর x% মানে x/100 সমান কত বলে দিয়েছে? 13 হতে হবে। 13, 130-এর x% সমান 13। তাহলে এই x এর মানটা কত? দেখো, এই নিচে 0 ওপরে 0 একটা কাটা গেল, এই সমান চিহ্নের বাম দিকে ওপরে আর সমান চিহ্নের ডান দিকে ওপরে 13 13 কাটা গেল। তাহলে এটা কি পাবে? x/10 সমানের দিকে কিছু নেই, মানে 1 আছে, বা x সমান কত হবে? 10 হবে। তাহলে x সমান কত? না 10 হবে। x সমান কত? 10। 3-এর কোশ্চেনটা দেখো কি আছে, 2x² y³ 2x² y³ 10x³ y 10x³ y এর লসাগু নির্ণয় করো। এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, লসাগু মানে আমরা কি জানি? দেখে করতে পারবে এটা কেউ? দেখো, এর অ্যান্সার হবে কত? 10 আর x³ y³। কিভাবে স্যার এটা অ্যান্সার হলো? দেখো, 2 এখানে কি আছে? x² মানে কি? x² y³ লিখলাম। আর এখানে 10 মানে কত? 2 × 5 x³ y। আমরা জানি কি, লসাগুতে যেটা কমন থাকে সেটা তো নিতে হবেই, এবং যেটা কমন থাকে না সেটাও নিতে হবে। এখানে দেখো 2 কমন আছে, একটা 2 নিয়ে নিয়েছি 2। দেখো, এখানে 5 কমন নেই, কিন্তু 5 একটা নিয়ে নিয়েছি। এখানে দেখো x² আছে, এখানে x³ আছে। x³ মানে কি? x² × x। তাহলে x² এখানেও আছে, x এখানেও আছে, তাহলে একটা x² কমন আসবে। এখানে একটা তো
এক্সটা আছে, তাহলে একটা এক্স আসবে। এখানে দেখো ওয়াই কিউ, এখানে ওয়াই, তাহলে এখানে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, মানে একটা ওয়াই আসবে আর একটা ওয়াই স্কোয়ারও আসবে। তাহলে এখানে কি হবে, 5 2 10, এক্স আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয় এক্সের কিউব, আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হয় ওয়াই এর কিউব। 4 দাগের কোশ্চেনটা, এক্স মাইনাস ওয়ান ও ওয়ান মাইনাস এক্সের গসাগু কত? 4 দাগের কোশ্চেনটা কি রয়েছে, এক্স মাইনাস ওয়ান আর একটা রয়েছে ওয়ান মাইনাস এক্স, এই দুটোর গসাগু কত? তাহলে দেখো এইটা তো এক্স মাইনাস ওয়ান যেমন আছে লিখলে, কিন্তু এইটা কি আছে ওয়ান মাইনাস এক্স, তাহলে এখানে এক্সের আগে প্লাস আছে, তাহলে এক্সের আগে এখানে প্লাস করতে হলে একটা মাইনাস কমন নিয়ে নেবে, তাহলে কি হবে এই মাইনাসটা বাইরে নিলে, এক্সের আগে মাইনাস ছিল তাহলে এক্সের মধ্যে কি প্লাস হয়ে যাবে, আর ওয়ানের আগে কিছু ছিল না মানে কি ছিল প্লাস ছিল, প্লাস আর এই মাইনাসে মাইনাস। ঠিক আছে, এইবার দেখো আমরা গসাগু বা লসাগুতে কোনো চিহ্ন কি নিই, মাইনাস প্লাস কিছু কি ধরা হয়, ধরা হয় না, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে একটা পেলাম আর এখানে একটা আছে, অতএব নির্ণয় কি বলেছিল লসাগু না গসাগু, নির্ণয় লসাগু, লসাগু সমান কত হবে এক্স মাইনাস ওয়ান। সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো এবার 5 দাগে রয়েছে সরল করো। 2x ডিভাইডেড বাই 3ab মাইনাস 3b ডিভাইডেড বাই 6ac সরল করতে হবে। তাহলে দেখো তো এই দুটো লসাগু কত হবে, নিচে লসাগু 3 আর 6 লসাগু কত হয় 6 হয়। এবার দেখো এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে এ আসবে, এখানে বি আছে এখানে বি নেই, বি আসবে, এখানে সি নেই এখানে সি আছে, তাহলে সি আসবে, লসাগু করতে হচ্ছে। এখানে দেখো 3ab, এখানে এ বি আর 6কে 3 দিয়ে ভাগ করলে কি হবে 2, তাহলে এখানে দেখো এ বি চলে গেছে, এই নিচে এ বি আছে এখানেও এ বি, তাহলে এ বি কাটা যাবে, আর এখানে 6 আছে এখানে 3 আছে, তাহলে 3 2 6, তাহলে 2 থাকবে, তার মানে কি পড়ে থাকছে 2c, আর এখানে আগে ছিল কি 2x মাইনাস, এখানে দেখো 3b পড়ে আছে, আর এখানে দেখো 6ac, এই যে 6ac আছে মানে পড়ে আছে কি b, তাহলে এখানে একটা কি হবে b গুণ হবে, তাহলে এখানে কি লিখবে 2 আর 2 গুণ করলে কত হয় 4xc মাইনাস এখানে 3b স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 6abc, তাহলে এইটা অ্যান্সার হবে, সরল করলে এইটা পাওয়া যাবে। পরের কোশ্চেনটা দেখো, তাহলে পরের দুটো কোশ্চেন কি আছে দেখো, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত? অপশান এতে রয়েছে 60 ডিগ্রি, বিতে রয়েছে 90 ডিগ্রি, সিতে রয়েছে 180 ডিগ্রি, ডিতে 45 ডিগ্রি। তোমরা বাড়ি থেকে এই কোশ্চেনটা করে নিয়ে আসবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর একটা কোশ্চেন রয়েছে, যদি একটি সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাকে ড্যাশ বলে। তাহলে এই দুটো কোশ্চেন তোমাদের বাড়িতে করার জন্য থাকলো, তোমরা বাড়ি থেকে করে আনবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।